এইচএসসি 24, 25 ও 26 ব্যাচ তোমাদেরকে বলছি, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটা বিষয়ই একদম ফ্রিতে আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। অন্যদিকে কোথাও যাইতে হবে না, তোমরা জাস্ট আমার এই চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও ক্লাস একদম প্লেলিস্ট আকারে সাজানো আছে। এমনকি বলে রাখি যে তোমরা যারা এইচএসসি 24, 25 কিংবা 26 ব্যাচ, অর্থাৎ যারা এই যে এসএসসি পাস করে এখন যারা ভর্তি হবে, এখনও ভর্তিও হওয়া নাই, এই সকল শিক্ষার্থীরাও এই বাংলা, ইংরেজি, আইসিটি এই ক্লাসগুলি ফলো করতে পারো। এর বাইরে আলাদা কোনো ক্লাস নাই। আমি একদম ফুল সিলেবাসের ক্লাস নিয়েছি। আমার কাছে কোনো শর্ট সিলেবাস বলে কোনো সিলেবাস নেই, কারণ শর্ট সিলেবাস আজ আছে কাল নাই। তুমি যদি 24, 25 ব্যাচ হয়েও থাকো, শর্ট সিলেবাস যদি পড়ে থাকো, এটা আসলে ভুল করতেছো। কারণ কয়েকদিন পরে তোমার এই সিলেবাস আর থাকবে না, তোমার ভর্তি পরীক্ষায় গিয়ে আবার ঘুরে ফিরে কিন্তু ফুল সিলেবাসে পড়তে হবে। যেখানে ফুল সিলেবাস পড়েই মানুষ চান্স পাচ্ছে না, মানুষের অনেক সমস্যা হচ্ছে, আর তুমি শর্ট সিলেবাস পড়ে শর্ট সিলেবাস করে করে কিন্তু নিজেরই ক্ষতি করছো। আরেকটা কথা বলে রাখি, এইচএসসির জন্য কিন্তু অনলাইনে অনেক বই রয়েছে, অনেক বই দেখা যায়, কিন্তু বাস্তবে শিক্ষার্থীরা ওই বইগুলো কেনার পরে আসলে খুবই হতাশ হয়ে যায়। বইয়ের কোয়ালিটি কিংবা পেজ কোয়ালিটি এগুলো হাতে পেলে অনলাইনে যা দেখা যায় তা সব কিন্তু সত্য না। আজকে আমি এইচএসসি শিক্ষার্থীদের জন্য বেস্ট 3টা বই দেখাবো। তোমরা আগে দেখো, দেখে এখানে ভিডিওতেই আমি দেখাচ্ছি তোমাকে বইগুলো দেখে তোমরা নিজেরা যাচাই করো যে আসলে বইগুলো নেওয়া উচিত হবে কিনা। তোমাদের এইচএসসি 24, 25, 26 সবাই এই বইগুলো কিনতে পারবে, কারণ এটা ফুল সিলেবাসে লেখা বই। ফুল সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসও রয়েছে, এর সাথে আবার এক্সট্রা কিছুও রয়েছে। যাদের আসলে শর্ট সিলেবাস খুবই দরকার, যে শর্ট সিলেবাস ছাড়া বাঁচবো না, তারা ওখান থেকে বেছে নিবা। তোমার শর্ট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেগুলো বেছে নিবা, তাহলে হয়ে যাবে। তো আসো আমরা এই 3টা বই দেখি এখন। প্রথমে আমরা যে বইটা দেখবো সেটা হচ্ছে বাংলা এ প্লাস। এই বইটা দেখো অ্যাম্বুশ করা, এত সুন্দর একটা কভার। এরকম কভার তোমাদের একাডেমিক বইয়ে কেউ দেয় না, সাধারণত আমি দেখেছি একাডেমিক বইয়ে কেউ দেয় না এই কভারটা। জাস্ট কোনো মতে একটা কভার দিলেই হলো, একটা নিম্নমানের কভার দেয় এরকম। আসলে এই যে রঙিন পেজ তো দিবেই না কখনোও, আর এই রকম পেজ কখনো আশা করিও না অন্য কোনো বইয়ে। এই পেজটা কখনোই দিবে না ওরা, জাস্ট কোনো মতে একটা নিউজ পেপারের মতো পেজ দিয়ে দিলেই হলো। তোমরা আসলে অনলাইনে অনেক কিছুই দেখো যে অনেকগুলো পৃষ্ঠা, কিন্তু ওই পেজ কোয়ালিটি খুবই খারাপ, পড়ার ক্ষেত্রে রুচি আসবে না। যে রুচিশীল কোনো মানুষ যদি একটা বই হাতে নেয়, ওই বই হাতে নিলে আসলে পড়ার কোনো রুচিই আসবে না। ওরকম নিম্ন কোয়ালিটির পেজ দেখলে আসলে আমার নিজেরই ভালো লাগে না। এই জন্য আমি আসলে চিন্তা করছি যে আমার খরচ বেশি যাক, কিন্তু আমি এরকম নিম্ন কোয়ালিটির পেজ দিব না, শিক্ষার্থীদেরকে এরকমভাবে আমি আসলে ঠকাইতে পারবো না। তো এখানে দেখো, এখানে কিন্তু সূচিপত্র দেওয়া হয়েছে। এখানে এইচএসসিতে যারা প্রথম ওঠে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওরা উঠে আবার একটা ভুল করে। ওরা মনে করে যে ওদের বইয়ে আছে 30 অনেকগুলা গদ্য পদ্য রয়েছে, ওইটা তাদের সিলেবাস মনে করে। ওইটা কিন্তু সিলেবাস না। তোমার সিলেবাস হচ্ছে এই যে 12টা গদ্য আর 12টা পদ্য। এইটা হচ্ছে ফুল সিলেবাস, আবার শর্ট সিলেবাস না, এটা ফুল সিলেবাস। এই যে ভুলটা করে বিধায় কিন্তু এখানে আমি লিখেও দিয়েছি যে 30, 60টা গদ্য পদ্য ফুল সিলেবাস নয়। এই 12 এই যে গদ্য পদ্যটাই হচ্ছে ফুল সিলেবাস। এর মধ্য থেকে আবার এগুলো থেকেও আবার 5টা করে বাদ দিয়ে 7টা রাখা হয়েছে, ওগুলোকে বলা হয় শর্ট সিলেবাস, যেটা আসলে পড়া উচিত না আমি মনে করি। এখানে দেখো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে, বাংলা প্রথম পত্র এখানে বাংলা দ্বিতীয় পত্র একসাথে একটা বই। অনেকে আসলে বিভিন্ন জায়গায় দেখবা বাংলা প্রথম দ্বিতীয় আবার আলাদা আলাদা বই। তো এই বাংলার জন্য এত আলাদা আলাদা করে হিউজ পরিমাণে পড়ার প্রয়োজন হয় না, যেটা আমার ক্লাসগুলো দেখলে আসলে বুঝতে পারবে। এখানে কি নাই তোমায় বলো তো, কি নাই এখানে? নাই এমন কোনো টপিকই নাই। এখানে প্রথমেই তোমরা দেখবা যে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবে তার কৌশল দিয়েছে, কৌশল কীভাবে লিখতে হয়। তারপরে এই যে গদ্যপদ্যগুলো দেখো, গদ্যপদ্যর প্রতিটা লাইন রয়েছে। তোমার বোর্ড বইও তো কেনা লাগবে না, বোর্ড বইয়েতে এই গদ্যপদ্যগুলো রয়েছে, এখানেও গদ্যপদ্য রয়েছে, সেই বোর্ড বইয়েতেও রয়েছে, একই জিনিস। এখানে আবার এক্সট্রা করে যে কঠিন শব্দগুলো বুঝতে পারো না, সেগুলোর আবার শব্দের অর্থ দেওয়া রয়েছে। তাহলে এক্সট্রা দেখো আরও কত সুবিধা। গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে, তোমার বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন। এটা আবার যেন তেনভাবে উত্তরগুলো দেওয়া না, যে কৌশলে এখানে লিখতে বলেছি প্রথমে, যে সৃজনশীল প্রশ্ন লেখার কিন্তু একটা কৌশল রয়েছে, সেই কৌশল মেনে কিন্তু এখানে লেখা হয়েছে। এই যে দেখো গ নম্বর উদ্দীপক, এখানে 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 3 পার্টে লেখা হয়েছে। এই যে দেখো উচ্চতর দক্ষতা, এখানে 4 পার্টে লেখা হয়েছে। এইভাবে কিন্তু লিখতে হয়। তো যেভাবে লিখতে হয় সেভাবে কিন্তু আবার এখানে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আবার দেখো এমসিকিউ রয়েছে প্রতিটা অধ্যায়ের সাথে। এগুলো গদ্যর পরে আমরা আবার দেখি যে পদ্যগুলোর কী অবস্থা। এই যে দেখো কবিতা অংশ, কবিতা প্রথমে তোমার কবি পরিচিতি, কবিতার মূল ভাব সহজ কথায়, সেই কবিতার আবার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আবার দেখো কবিতার প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দের যে অর্থ রয়েছে, সেটা অর্থ পাশে লেখা রয়েছে। আবার এই কয়েকটা লাইন বলতে আসলে কী বোঝাচ্ছে, এই কয়েকটা লাইনের
ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। তো এগুলো কি থাকে সাধারণত এইচএসসি বইতে? এগুলো কিন্তু থাকে না, এবং আমি কিন্তু আসলে নিজেও এই প্রতিটা কবিতার ব্যাখ্যা ইউটিউবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি নিজেই তোমাদেরকে পড়াইছি। এগুলোর পরে আবার এমসিকিউ রয়েছে। সুতরাং মানে গদ্য পদ্য নিয়ে তো কোনো চিন্তাই নেই। আবার বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক এখানে আলোচনা করা হয়েছে, কোনো টপিক বাদ দেওয়া হয়নি। হ্যাঁ, তোমাদের এই যে দেখো বাংলা উচ্চারণের নিয়ম, হ্যাঁ, বাংলা বানানোর নিয়ম, প্রত্যেকটা টপিক আসলে আলোচনা করার পরে আবার বিগত বছরের প্রশ্ন রয়েছে, অনেক প্র্যাকটিস রয়েছে, এই যে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে, হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, কোনো টপিক আসলে বাদ দেওয়া হয়নি, আবার বেশি করেও লেখা হয় না, এমন বড় বড় করেও লিখি নাই যেটা তোমার কাজে আসবে না বা যেটা তুমি পড়তেও পারবে না। হ্যাঁ, আন্দাজি বেশি বেশি করে লিখলেই তো হবে না। অনেকে দেখি যে বড় মোটা একটা বই কিনে নিয়ে আসো, ওইটা কি পড়তে পারে এইচএসসি শিক্ষার্থীরা? পড়া তো কোনোভাবেই সম্ভব না। সো চেষ্টা করো আসলে এদিক ওদিক আজে বাজে বই কিনে আসলে আফসোস করিও না। হ্যাঁ, তোমরা বাংলা প্লাস বইটা কেনার চেষ্টা করো। বাংলা প্লাস বই কিনতে হবে আসলে Nahid24.com থেকে। হ্যাঁ, আমি আসলে সবার শেষে দেখাই দিব। এই বইটা কিন্তু অনায়াসে তোমার 2 বছর চলে যাবে, এবং পাশাপাশি তোমার ছোট ভাই বোনেরাও কিনতে পারবে, কারণ এই বই কখনো তুমি ছেড়ে ফেলতে পারবে না। এই বইয়ের কোয়ালিটি কখনোই নষ্ট হবে না। এটা একদম সেলাই বাঁধাই করা, একদম খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বই। এরপরে আমি দেখি যে আসলে ইংলিশে প্লাস, তো ইংলিশ নিয়ে আসলে অনেকেই ভয় পায়, খুবই এইচএসসি স্টুডেন্টরা খুবই ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কারণ এত বড় সিলেবাস। কিন্তু এই পুরা সিলেবাসটা কিন্তু এইটুকু বইয়ে কভার করে দিয়েছে আমি। এটা তোমার বিশ্বাস হবে না প্রথমে যে কীভাবে সম্ভব, যে এইটুকু বইতে কীভাবে সম্ভব। আর তোমরা যাও Nahid24 চ্যানেলে যাও, আমার ক্লাসগুলো দেখো। হ্যাঁ, এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের একটা প্লেলিস্ট রয়েছে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পার্টের একটা প্লেলিস্ট রয়েছে, ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবা যে বইটা দেখতে ছোট, কিন্তু এই বইয়ের মধ্যে যে তথ্য রয়েছে এটা যথেষ্ট। হ্যাঁ, প্রত্যেকটা টপিক রয়েছে এখানে, কোন টপিক নাই সেটা তুমি দেখো যে কোন টপিক নাই। হ্যাঁ, এমন কোনো টপিক নাই যেটা তোমার এইচএসসিতে রয়েছে কিন্তু আমি এখানে লিখি নাই। হ্যাঁ, আবার এমনভাবে লেখা হয়েছে যেটা অন্য বইতে লেখা হয় না। হ্যাঁ, কারণ কৌশলগুলো দিয়েছি শুরুতে যে কীভাবে লিখবো, রিয়ারেন্স কীভাবে লিখতে হয়, কোথাও আছে কোনো বইতে? এই বইতেও আমি লিখি দিই রিয়ারেন্স। এইভাবে তো ওই রকম নিয়ম থাকে না, কোনো বইতে ওইভাবে থাকে না। এমন কোনো টপিক নাই যেটা আসলে আমি কোনোভাবে বাদ দিই নাই। হ্যাঁ, আমার আসলে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে এইটুকু বই তোমার কতটুকু কাজের একটা বই, মাত্র ছোট একটা বই, কিন্তু এইচএসসির জন্য একদম যথেষ্ট। বলে রাখি এই বইয়ের পেজ কোয়ালিটিও কিন্তু সেম বাংলা এপ্লাসের মধ্যে একদম 100 এবং এগুলো সেলাই বাঁধাই করা বই। এগুলো যতই টানাটানি করো এটা সেরা সম্ভব না। হ্যাঁ, এগুলো ছিঁড়ে ফেলা কখনোই সম্ভব না, এটা নষ্ট হওয়া কখনো সম্ভব না। আর এটা তোমার অনায়াসে 2 বছর চলে যাবে, তোমার ছোটো ভাই বন্ধুকেও দিতে পারবা। আইসিটি ম্যাজিক নিয়ে আসছি। আইসিটি ম্যাজিক এগুলো সব কিন্তু ফুল সিলেবাসের বই। হ্যাঁ, এবং এগুলো নতুন সংস্করণ, এগুলো কোনো পুরাতন সংস্করণের কোনো বই আমার কাছে নাই। আর সবসময় এত পরিমাণে বই অর্ডার হয়, তোমার আশেপাশে বন্ধু বান্ধবীদের কাছে খোঁজ নিলেই দেখতে পারবে যে Nahid24 পাবলিকেশনসের বই অ্যাভেলেবেল তাদের কাছে। তো এইগুলো আমার পুরাতন বই থাকার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, এখানে দেখো 6টা অধ্যায় রয়েছে, কোনো অধ্যায়ের এখানে বাদ দিই নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে 1 থেকে 4 লাগে শর্ট সিলেবাসে, ওইগুলো তো আমার কাছে না। তোমার শর্ট সিলেবাস আজকে আছে কাল নাই, তোমার ভর্তি পরীক্ষা দেখি আবার ফুল সিলেবাস করা লাগবে। হ্যাঁ, আবার 26 মাসে ফুল সিলেবাস দিয়ে দিতে পারে, বা এইরকম আসলে শর্ট সিলেবাস করা যাবে না। যারা প্রকৃতপক্ষে স্টুডেন্ট তাদের কাছে কোনো শর্ট সিলেবাস বলে কোনো সিলেবাস নেই, ফুল সিলেবাসে পড়তে হবে। হ্যাঁ, এগুলো দেখো এগুলোকে বলে বই। হ্যাঁ, দেখো প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা আছে নিচে। আছে তোমার কোনো বইয়ে, এইচএসসির কোনো বই এরকম ব্যাখ্যা আছে? আবার দেখো এই বইটার প্রত্যেকটা অধ্যায়ে দেখো কত পরিমাণে ছবি। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়, একটা সিম্পল অধ্যায়েও প্রচুর পরিমাণে ছবি রয়েছে। এরকম ছবি কোনো বইয়ে থাকবে না। হ্যাঁ, এই ছবিগুলো না থাকলে পড়তে খুবই বিরক্ত লাগে এবং ভালো লাগে না এগুলা। হ্যাঁ, মানে বোরিং লাগে পড়াশোনাটা। আর দেখো এমসিকিউ। হ্যাঁ, এই প্রতিটা অধ্যায়ের পরে আবার বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ রয়েছে, কারণ এই একই বই কিছুদিন পড়ার পরে আবার যখন ভর্তি পরীক্ষা উঠবে তখন কি আবার এক্সট্রা করে নতুন করে একটা বই কিনবা নাকি? কোনো বই কেনার দরকার নেই এক্সট্রা করে। এই একটা বই তোমার এইচএসসি পার হয়ে যাবে, আবার ভর্তি পরীক্ষা পার হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো প্রত্যেকটা এমসিকিউর সাথে ব্যাখ্যা, একদম মানসম্মত ব্যাখ্যা। মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো সব মানে এখানে এমসিকিউর কোনো অভাব নাই। হ্যাঁ, বিসিএস পরীক্ষার প্রশ্ন সহ রয়েছে, যেগুলো আসলে জানা দরকার। তোমার এইচএসসি পরীক্ষার বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলোও এখানে রয়েছে। তাহলে কি দরকার তোমার আসলে? অন্য কোনো বই কেনার কোনো দরকার আছে? এই যে দেখো 2 নম্বর অধ্যায় কত সুন্দর করে ছবির মাধ্যমে বুঝাই দিয়েছে। এইভাবে থাকে সাধারণত, এইভাবে তো থাকবে না। আবার প্রত্যেকটা অধ্যায় ক্লাসও রয়েছে। এমন তো না যে তোমার এই বই আছে আবার ক্লাস নাই, তোমার পড়ার জন্য আলাদা করে টিচার লাগতেছে। এই 3টা বইয়েরই তো ক্লাস রয়েছে আমার Nahid24 ইউটিউব চ্যানেলে। কোনো বইয়ের ক্লাস নাই এখানে। বাংলা তো শেষ, এখন প্রতিটা অধ্যায়ের টপিকের একদম ক্লাস শেষ হয়ে গেছে। ইংলিশেরও শেষ, আইসিটির 3 অধ্যায় পর্যন্ত আসছি, আবার শুরু করবো নতুন করে, আবার প্রতিটা ক্লাস শুরু হবে। সো অনলাইনে আসলে দেখে শুনে বই কিনতে হবে। হ্যাঁ, তোমরা আন্দাজি এগুলো বই কিনবা আর পরে বই হাতে পাওয়ার পরে হতাশ হয়ে যাবা, এগুলো তো ঠিক না। তোমরা আসলে দেখে শুনে বই কিনো, কখনো হতাশ হবে না। আর এই বইগুলো পাওয়া যাবে কোথায়? এই বইগুলো কিন্তু হচ্ছে Nahid24 পাবলিকেশনস, হ্যাঁ, আমার প্রকাশনী থেকে প্রকাশিত। সো এই বইগুলো পাওয়া সবচেয়ে বেস্ট হয়ে যাচ্ছে সেই Nahid24 পাবলিকেশনসের অরিজিনাল বা নিজস্ব যে ওয়েবসাইট, সেটা Nahid24.com।
তোমরা ক্রোম ব্রাউজারে যাবে, উপরে টাইপ করবে nahid24.com, চলে আসবে ওয়েবসাইট। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা বই এখানে সাজানো গোছানো রয়েছে। তো তোমরা আসলে এত বড় হয়েছো, ইন্টারে পড়ো, একটা অনলাইনে বই অর্ডার করতে না পারলে তো তোমরা ডিজিটাল হতে পারলা না। হ্যাঁ, খুবই সহজ এখানে বই অর্ডার করা। তোমার বাংলা লাগবে, বাংলার নিচে অ্যাড টু কার্ট, ইংলিশ লাগবে, ইংলিশের নিচে অ্যাড টু কার্ট, আইসিটি লাগবে, আইসিটির নিচে অ্যাড টু কার্ট। এরপরে এই যে তোমার ব্যাগের মধ্যে 3টা বই ঢুকে গেছে, তো আমি এই 3টা বইয়ের উপরে ক্লিক করলাম। এই 3টা বই যদি কখনো মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য একটা নিব বাংলা, তাহলে এখানে প্লাস করলে 2টা হয়ে যাবে। যদি মনে হয় যে না আমি বাংলাটা এখন নিব না বা আইসিটিটা এখন নিব না, তাহলে এখানে ডিলেট আইকনে ক্লিক করে দিবে। এগুলো তো খুবই সিম্পল। এটাও যদি না বুঝো আসলে কী বলবো। এখানে আবার দেখো একটা সুন্দর কথা বলা হয়েছে যে একসাথে 3টা বই অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। এখন অনেকে কী করে, একসাথে 3টা বই সাপোজ এখানে অর্ডার করে এখন বলতেছে কী ব্যাপার, ডেলিভারি চার্জ তো 60 টাকা। আরে বাবা, এখানে তো আমি বলে দিচ্ছি যে ডেলিভারি চার্জ কখন ফ্রি হবে, যখন এখানে বিকাশ রকেট নগদে তুমি টাকাটা সেন্ড মানি করবে তখন ফ্রি হবে। অর্থাৎ যারা আমাকে ট্রাস্ট করে, সেই ট্রাস্টের ভ্যালু হিসেবে তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হয়। অনেকে মনে করে বই হাতে পাবো, তারপরে টাকা দিব, বই যদি না আসে, তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে। এই যে চেকআউট বাটনে ক্লিক দিলাম, ওখানে নাম লিখবো, মোবাইল নম্বর দিব, নিজের জেলা সিলেক্ট করব, তারপরে উপজেলা দিব, তারপরে উপজেলার ভিতরে যদি আমার কোনো ঠিকানা হয়ে থাকে, এমনও হতে পারে আমি গ্রামে বসবাস করি, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে সেটাও দিবা। হ্যাঁ, এখন পেমেন্ট মেথড হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে দেখো 690 টাকা হয়েছে। এখানে বলা আছে যে তোমার বিকাশ রকেট নগদে যদি তুমি টাকা দাও তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবা। তো পেমেন্ট মেথড যদি তুমি এখানে বিকাশ সিলেক্ট করো তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে। এই যে দেখো 630 টাকা হয়ে গেছে। এখানে বলে দিছে যে এই নম্বরে, পার্সোনাল নম্বরে 630 টাকা সেন্ড মানি করুন। এটা খুবই সুন্দর না, যে তোমার আসলে কোথাও পাসওয়ার্ড দিতে হচ্ছে না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে নিজের বিকাশ নম্বর দিয়ে পাসওয়ার্ডটা পর্যন্ত টাইপ করতে হয়। তো এই অনলাইনে যুগে কি পাসওয়ার্ড কোথাও টাইপ করা কি তোমার কাছে ভালো মনে হয়? এটা তো আমি এই যে তোমাদের সিকিউরিটির কথা চিন্তা করে দিয়েছি। তোমরা এই নম্বরে 630 টাকা সেন্ড মানি করবা। তোমরা নর্মালি যেভাবে মানুষকে সেন্ড মানি করো সেই সেন্ড মানি করবা। করার পরে এখানে কোন নাম্বার থেকে টাকাটা দিয়েছো সেই নাম্বারটা, তোমার যে বিকাশ নম্বর, সেই বিকাশ নম্বরটা এখানে দিবে। দেওয়ার পরে তারপর দেখো এই যে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিবে, অর্ডার হয়ে যাবে। আর যদি মনে করো যে না, যদি আমার টাকা চলে যায়, টাকা মাইর যায়, তাহলে তো সমস্যা নেই, তুমি এখানে বিকাশ না দিয়ে ক্যাশ অন ডেলিভারি দাও, মানে বই হাতে পাবে, টাকা দিবে। এবং সেক্ষেত্রে তোমার এই 630 টাকা তখন আর থাকবে না, তখন এই যে 60 টাকা যোগ হয়ে তখন 690 টাকা হয়ে যাবে। এইটুকু বিষয় বুঝতে হবে। তারপরে তুমি এখানে প্লেস অর্ডার করে দিবে, অর্ডার হয়ে যাবে। তো এই সিম্পল বিষয়টা তোমরা আসলে স্মার্ট ছেলেমেয়ে, তোমাদের আসলে উচিত এই অনলাইনে এইভাবে অর্ডার করা। হ্যাঁ, এখানে অর্ডার করলে তোমার মেমো থাকতেছে, প্রমাণ থাকতেছে, এইভাবে অর্ডার করা উচিত। তো যাই হোক, এইচএসসি শিক্ষার্থীরা, আমি আশা করবো যে তোমরা যে কোনোখান থেকে আন্দাজে একটা দেখে আসলে বই কেনার সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, মানে কি বলবো, তোমরা আগে ক্লাস করো। হ্যাঁ, এই প্রত্যেকটা বইয়ের ক্লাস রয়েছে Nahid24 চ্যানেলে। ক্লাস করো, ক্লাস দেখলেই বুঝতে পারবা যে এই বইগুলো কী ধরনের, কী মানের। আর বইয়ের তো কোয়ালিটি তোমাকে খুলেই দেখাইলাম। হ্যাঁ, তো এইভাবে আসলে বই দেখতে হয়। অনলাইনে কেউ একজন তোমাকে বইয়ের কথা বললো আর ধুম করে কিনে ফেললা, পরে বই হাতে আসার পরে ভাবলা যে এই কী বই কিনলাম, বই তো পড়তেই ইচ্ছা করে না, বইয়ের কী পেজ কোয়ালিটি কী খারাপ। হ্যাঁ, বই খুলে যাচ্ছে, এখনই পেজ সব খুলে যাচ্ছে। তো এরকম আসলে এক্সপিরিয়েন্স অর্জন করতে না চাইলে Nahid24 সাথে থাকো। আমরা বিলিভ করি যে আসলে শিক্ষার্থীদের প্রফিট করলেই আসলে সব কিছু হয় না। হ্যাঁ, মানুষকে আসলে ভালো কোয়ালিটিটা দিতে হয়। এই যে দেখো, বইয়ের মধ্যে আমি লিখে দিয়েছি ফিক্সড প্রাইস, কিন্তু এখানে ফিক্সড প্রাইস কেন লিখছি? কারণ তুমি লাইব্রেরিতে যাবা, এখানে যদি আমি 450 টাকা লিখে রাখি, হ্যাঁ, 450 টাকা যদি লিখে রাখি, লাইব্রেরি ম্যান তোমার কাছে নিবে কমপক্ষে 350 টাকা, বলবে যে না 100 টাকা ডিসকাউন্ট দিলাম, 350 টাকা নেন। কিন্তু অরিজিনালি বইটার দাম কিন্তু 270 টাকা। লাভ করবে কে? লাইব্রেরি। তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে আলটিমেটলি। তো আমি কিন্তু চাই না শিক্ষার্থীদের ক্ষতি হোক, এই জন্য আমি এখানে লিখে রাখছি ফিক্সড প্রাইস, মানে এই দামেই তোমাকে বেচতে হবে, এর বেশি দামে লাইব্রেরিওয়ালাও তোমার কাছে নিতে পারবে না। হ্যাঁ, অনেক লাইব্রেরিতে থাকে না, অনেক লাইব্রেরিতে আসলে অনেক জেলা, গ্রামে থাকে, উপজেলায় থাকে, এগুলো জেলা পর্যায়ে অনেক লাইব্রেরিতে রয়েছে। এই জন্য আমি বলে রাখলাম যে তোমরা Nahid24.com থেকে অর্ডার করো, তাহলে আসলে কোথায় আছে নাই এগুলো খোঁজার দরকার নেই, তার ঘরে বসে আসলে বইগুলো পেয়ে যাচ্ছ। আর তাছাড়া যারা আমাকে ট্রাস্ট করো তাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি কীভাবে হয় সেটারও অপশন দেখাই দিলাম। তো যাই হোক, আমি আশা করবো এইচএসসি শিক্ষার্থীরা তোমরা বুঝে শুনে কাজ করবা। হ্যাঁ, আন্দাজে আবেগে একটা কাজ করিও না, তাহলে আসলে খুবই খারাপ লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।